হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সহচর, ঘনিষ্ঠ সাহাবী, আবাসে প্রবাসে রাসূলের সাথী, ছায়ার মতো অনুসরণ করেন রাসূলকে। প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। ঈমানের দৌলত রক্ষার জন্য বহু নির্যাতন নিপীড়ন বরদাস্ত করেছেন। ইসলামের আদর্শ অনুকরণের জন্য বহু জুলুম উৎপীড়ন সহ্য করেছেন। অনেক প্রতিকূলতার শিকার হয়েছেন, কিন্তু তারপরও তাওহীদের পবিত্র গণ্ডি থেকে সামান্যতম সরে দাঁড়াননি, একটুও বিচলিত হননি। যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রজনীতে দেখেছি জান্নাতে বেলাল আমার আগে আগে চলছে। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রে চলার কারণ হচ্ছে তিনি ছিলেন রাসূলের খাদেম, আর সেবক ও খাদেম সর্বদা মনিবের আগেই চলে। যাই হোক, এ সম্মান রাসূলের সোহবতের বরকতে, এ মর্যাদা মহানবীর সান্নিধ্যের কারণে, এ শ্রেষ্ঠত্ব হযরতের সাহচর্যের বদৌলতে। তিনি হলেন ইসলামী ইতিহাসের প্রথম মুয়াজ্জিন, মসজিদে নববীর প্রথম আজানদাতা। আজানের ধারার সূচনা হবার পর রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত করেন, কারণ তার আওয়াজ ছিল অনেক সুউচ্চ, সুললিত, অন্তর ছিল পরিচ্ছন্ন, কলুষ মুক্ত, ঐশী চেতনায় উজ্জীবিত, ইখলাস ও লিল্লাহিয়াতের পানিতে প্লাবিত। দৈনিক 5 বার হৃদয়ের সুরভি মিশিয়ে তিনি আজান দিতেন, আবেগ উজাড় করে মানুষকে কল্যাণের পথে ডাকতেন। তার আজানের ধ্বনি মানুষের হৃদয়কে আকর্ষণ করত এক আল্লাহর দিকে, কল্যাণ ও সফলতার পথে। পার্থিব পরিমণ্ডল অতিক্রম করে পৌঁছে যেত ঊর্ধ্ব জগতে, প্রতিধ্বনিত হতো আরশ মুআল্লা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশার অধিবাসী, মুখেও ছিল কিছুটা জড়তা। ভালো করে আরবি ভাষার বর্ণমালাগুলো উচ্চারণ করতে তার সমস্যা হতো, শিন আর সিনের মধ্যে পার্থক্য করতে অসুবিধা হতো। এ কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, বেলালের শব্দ ঠিকমতো উচ্চারণ হয় না, তাই তার আজান শুনে কাফের গোষ্ঠী হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে, পরস্পর বলাবলি করে, দেখো কেমন মূর্খদেরকে একত্রিত করেছে, শব্দগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ পর্যন্ত করতে পারে না। তাদের এ জাতীয় তিরস্কারে আমরা ভীষণ লজ্জিত হই। তাই বেলালের পরিবর্তে একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত করুন, যার উচ্চারণ সম্পূর্ণ বিশুদ্ধ এবং আওয়াজ সুমধুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রস্তাব গভীরভাবে চিন্তা করলেন, যৌক্তিকতা নিয়ে ভাবলেন এবং অবশেষে অন্য একজনকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। নতুন মুয়াজ্জিন যথারীতি আজান দিলেন। তার উচ্চারণ সম্পূর্ণ বিশুদ্ধ, বড় চমৎকার। তার মধুর ধ্বনি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেল। সাহাবায়ে কেরাম এবার খুশি, এখন কেউ আর ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। কিন্তু না, নতুন মুয়াজ্জিন স্থায়ী হতে পারলেন না। রাসূলে আরবির নিকট ঐশী বাণী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মসজিদে আজ আজান হয়নি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিস্মিত হলেন। তার আশ্চর্যের সীমা রইল না। কি ব্যাপার? আজ তো পরিচ্ছন্ন ভাষার অধিকারী মুয়াজ্জিন আজান দিয়েছে, তাহলে জিবরাইল এ ধরনের প্রশ্ন করছে কেন? ভেবে কোনো কুলকিনারা না পেয়ে ইরশাদ করলেন, বরং আজ সুললিত সুউচ্চ কণ্ঠে আজান হয়েছে। সাহাবীরাও যার পর নাই আনন্দিত হয়েছে আজ। রাসূলের কথা শ্রবণ করে বার্তাবাহক ফেরেশতা বললেন, হ্যাঁ, প্রতিদিন বেলাল আজান দিত, ঊর্ধ্ব জগতের সকলেই সে আজান শুনে খুশি হতো, কিন্তু আজ আজানের ধ্বনি আরশ পর্যন্ত পৌঁছেনি। তাই প্রশ্ন হচ্ছে, আজ কি মসজিদে আজান হয়নি? ফেরেশতার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই বোঝার বাকি রইল না। রাসূলের স্পষ্ট প্রতীয়মান হলো,
বেলালের আজানি আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা বেলালের বাহ্যিক দিকটার দিকে তাকান না, বরং তিনি লক্ষ্য করেছেন তার কলবের প্রতি, যা ছিল ইখলাস ও নিষ্ঠায় ভরপুর, যা ছিল খোদা ভক্তির ফোয়ারা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করলেন না, তাৎক্ষণিকভাবে সাহাবীদের গুরুত্বপূর্ণ মজলিস আহ্বান করলেন। রাসূলের ডাক শুনে সবাই একত্রিত হলেন। আদব ও ইহতেরামের সাথে রাসূলের চারপাশে ঘিরে বসলেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু খুলে বললেন, বিস্তারিতভাবে শোনালেন এবং সর্বশেষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন। সেদিন থেকে বেলালের মর্যাদা বেড়ে গিয়েছিল বহুগুণে। প্রকৃত রহস্য বুঝতে পেরেছিলেন সকলেই।